জীবনে অনেক জায়গায় থেকেছি, কিন্তু নিজের জন্মভূমির মতো শান্তি আর কোনো জায়গায় নেই। রাসেল, বাড়িতে আছিস? কে? কিরে তুই এই 2টা বছর গেছিলি, তোকে কত খোঁজাখুঁজি করছি কিন্তু কোথাও পাইনি। এখান থেকে যাওয়ার পরে একটা ভাইয়ের সঙ্গে আমার দেখা হয়ে যায়। ওই ভাইয়ের সাথে ঢাকা বনানে থাকা শুরু করি। এখন ওইখানে একটা রেস্টুরেন্টে কাজ করি এবং পাশাপাশি পড়াশোনা করি। এত বছর পর আমার কথা মনে পড়লো। রেস্টুরেন্টে তেমন ছুটি দেয় না, 5 দিনের ছুটি দিল, ভাবলাম তোর কাছ থেকে ঘুরে যায়। এখন কি এখানে দাঁড়িয়ে রাখবি, ভিতরে নিয়ে যাবি না? আয় আয় আয়। কোন এলাকার মেয়ে সবচেয়ে ভালো রে? কেন? বয়স তো অনেক হয়ে গেল, এবার তো বিয়ে শাদী করা দরকার। তুই বিয়ে নিয়ে ভাবতেছিস? এলাকাতে তো একটা ঘটনা ঘটে গেছে। এলাকাতে আবার কি হয়েছে? 2 বছর আগে করিম কাকার ভাস থেকে বাসা থেকে বের করে দিল না, ওকে তো আজকে এলাকায় দেখলাম। কি বলিস? আরে হ্যাঁ। মেম্বার সাহেবকে সব জানে? মনে হয় জানে না। চল মেম্বার সাহেবকে জানাই। চল। মেম্বার সাহেব, করিম কাকার ভাস থেকে তো এলাকায় দেখলাম। তো আমি কি করব? যদি জমির বিষয়ে ঝামেলা করে? শোনে, কার দ্বারা কি সম্ভব সেটা আমি জানি। করিম ভাইয়ের ভাসতে সাধারণভাবে চলাফেরা করে, জমির বিষয়ে ঝামেলা করবে এরকম পাওয়ার হয়নি। তা মেম্বার সাহেব, কোন যদি ঝামেলা করে? ঝামেলা করলে সেটা আমি দেখে নিব। ও এখন কার বাসায় উঠছে রে? মেম্বার সাহেব, জিল্লুদের বাসায় উঠছে। আচ্ছা তোরা যা, আমি বিষয়টা দেখতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুই এই 2 বছর ছিলি না, এই 2 বছরে কত কি হয়ে গেছে। আমার চাচা চাচি এখন কই থাকে? তোর চাচা চাচির কথা আর কি বলবো। তুই যখন গ্রাম থেকে চলে যাস, গ্রামের মানুষগুলো আনন্দে মেতে ওঠে। তোর চাচা তো আর অনেক খুশি, আমার ভাসতে চলে গেছে, সব সম্পত্তি এখন আমার। কিন্তু ওই যে একটা কথা আছে না, পাপ কারু বাপ কেউ ছাড়ে না। তুই তো জানিসই আমাদের গ্রামের মেম্বার কিরকম। তোর চাচা বেশি দিন সম্পত্তি হাতে ধরে রাখতে পারে না। মেম্বার পলিটিক্স খাটিয়ে তোর চাচার কাছ থেকে সব সম্পত্তি হাতিয়ে নেয়। এত কিছু হয়ে গেছে, তাহলে এখন আমার চাচা চাচি কই থাকে? মেম্বার যখন তোর চাচার কাছ থেকে সব সম্পত্তি হাতিয়ে নেয়, তখন তোর চাচা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। তার কয়েকদিন পরেই তোর চাচি তোর চাচাকে ছেড়ে চলে যায়। চলে যাওয়ার পরে তোর চাচা পাগলে পরিণত হয়। এখন চাচা কই থাকে? ওই চাতালে শুয়ে থাকে। এখন গেলে কি পাওয়া যাবে? হ্যাঁ, সারাদিন ওখানেই শুয়ে থাকে। আয় তো দেখি। ওই যে তোর চাচা। কাকা, কাকা, আমাকে চিনতে পারছেন? আমি আপনার ভাইয়ের ছেলে।